হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা ফটোশপে কাজ করেন, সে ফটোশপের টাইটেল এডিটিং বা ডিজাইন সম্পর্কে আপনারা যারা জানেন না বা কম ধারণা রয়েছে, তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি সেজন্য আপনি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এজন্য আমি আমার কম্পিউটারে যে ফটোশপ রয়েছে সেই ফটোশপটি আমি ওপেন করলাম। তো আমাদের ফটোশপটা কিন্তু ওপেন হয়েছে। তো আমি এখান থেকে এখন নতুন একটি পেজ নিব। তো এখান থেকে সবার উপরে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে A4 সাইজের একটি ফাইল নিলাম। তো এখন এই A4 সাইজের এই পেজের উপরে আমরা যে লেখার যে বিষয়গুলো যেটি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখন কোনো কিছু লেখার জন্য আমাদের যেটি করতে হবে সেটি আপনারা এই টুলবার যেটি রয়েছে বাম পাশে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টি লেখা রয়েছে। তো এই টিতে যদি আপনারা ক্লিক করেন অথবা কিবোর্ডের শর্টকাটে যদি টি চাপেন তাহলে কিন্তু এটি কিন্তু সিলেক্ট হবে। তো এই টিতে ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা ফাঁকা জায়গায় এখানে আপনারা ক্লিক করবেন, অথবা যে জায়গায় আপনারা লেখাটা দিতে যাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখুন আমরা কিন্তু লেখাটা কিন্তু ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা যে কোনো কিছু আমরা এখানে লিখব। তো এখান থেকে আপনারা যদি চান ফন্ট চেঞ্জ করবেন, তো আপনারা সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট রয়েছে এখান থেকে। তো এখান থেকে আপনারা ফন্ট কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা এখান থেকে বাংলা ফন্ট বা ইংরেজি আপনারা যেটি কিন্তু আপনারা লিখবেন সেই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে বাংলায় টাইপ করব। এখান থেকে আমি সুতুন্নি এমজেড সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পরে আমি এখানে যে কোনো একটি লেখা আমি এখানে লিখতেছি। তো এখানে আমি লিখলাম আমার সোনার বাংলা। তো এই লেখাটাকে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনার মুভ টুল রয়েছে। তো এই মুভ টুল আমরা সিলেক্ট করে লেখাটাকে আমরা টেনে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমরা নিতে পারি। তো এখান থেকে তারপরে আমরা আবার টাইটেলে এখানে ক্লিক করলাম, করার পরে এই লেখাটাকে আমরা আবার সিলেক্ট করলাম, করার পরে এই লেখাটাকে আপনারা যদি এখান থেকে আইটালিক বা বোল্ড আইটালিক যদি করতে চান তাহলে এখানে আপনারা করতে পারবেন। আর ফন্ট যেটি ছোট বড় করার বিষয় সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের এখানে বিভিন্ন সাইজ রয়েছে। এখান থেকে আপনারা ফন্ট কিন্তু ইচ্ছা মতো সাইজ আপনারা দিতে পারেন, অথবা এর সাথে বড় যদি করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে মুভ টুল সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে আপনারা কিবোর্ড থেকে অল্টা শিফট চেপে আপনারা এই যে কর্নারে যে ছোট যে আইকনের মতো এগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ধরে টেনে নেবেন। এভাবে টানাটানি করলে কিন্তু আপনাদের লেখাটা কিন্তু ছোট বড় হবে। আর অল্টার শিফট যদি না চাপেন তাহলে কিন্তু লেখাটা কিন্তু আপনার এরকম কিন্তু ট্যাব না হবে কিন্তু। তো আপনারা যদি লেখা যদি ট্যাব না যদি করতে চান তাহলে আপনারা অল্টার শিফট ছাড়া কিন্তু আপনারা এভাবে করতে পারেন। আর আপনারা যদি চান লেখাটা আপনারা যেরকম রয়েছে সেরকমভাবে অরিজিনালভাবে আপনারা বড় করবেন তাহলে অল্টার শিফট ধরে আপনারা এখান থেকে টেনে বড় করবেন, তারপরে আপনারা এখান থেকে এন্টার দিবেন। তো লেখা বড় করার এই বিষয়টি গেল। তারপরে যে অপশনটি রয়েছে এখান থেকে নান যেটি রয়েছে এটা নানের থাকবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে লেখাটা আপনারা কোন পয়েন্টে আপনারা রাখবেন। এখানে রয়েছে লেফট রয়েছে, সেন্টার রয়েছে এবং রাইট রয়েছে। আপনারা যেখানে চান সেখানে আপনারা এই লেখাটাকে কিন্তু রাখতে পারবেন। তারপরে একটা জিনিস এখানে রয়েছে যে হচ্ছে প্যারাগ্রাফ ডিরেকশন। তো প্যারাগ্রাফ ডিরেকশন অবশ্যই আপনারা প্রথমটা যেটি রয়েছে সেটা সিলেক্ট করে রাখবেন। তারপরে রয়েছে কালার। আপনারা লেখার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা লেখাটা আপনারা পুরোটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার রয়েছে। তো এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা এই টুলবারের এখান থেকেও কিন্তু আপনারা কালার কিন্তু সিলেক্ট করতে পারবেন। আবার এখানে যে রয়েছে দেখতে পাচ্ছেন ডান পাশে যে এখানে রয়েছে কালার, এখান থেকেও আপনারা ইচ্ছামতো কিন্তু কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল কালার চেঞ্জ করার বিষয়। তো এরপরে একটি বিষয় যেটি রয়েছে সেটি আমরা যদি বলি তাহলে আপনারা কালারের পরে আপনারা এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ার্ডপ্যাড টেক্সট। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড টেক্সটের একটি অপশন চলে এসেছে। তো এখানে লেখাগুলোকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু করতে পারবো। তো এখান থেকে আমি যদি স্টাইলে যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নান রয়েছে, এখান থেকে যদি আমি ক্লিক করি
তো এখান থেকে আমি যদি যে কোনো একটি যদি স্টাইল যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, যেমন ফ্ল্যাগ যদি সিলেক্ট করে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আমাদের সেরকম ফ্ল্যাগের মতো কিন্তু ডিজাইন হচ্ছে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন রয়েছে। তো এখান থেকে আপনারা সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। এখান থেকে হরিজন্টাল রয়েছে এবং ভার্টিক্যাল রয়েছে। আপনারা এখান থেকে এগুলো কিন্তু চেক করে কিন্তু দেখতে পারবেন, অথবা নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু সেই ডিজাইনটাকে কিন্তু কম বেশি কিন্তু করতে পারবেন। এগুলো আপনারা টেনে টেনে এইভাবে করে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে, এগুলো আপনারা একটা করে সিলেক্ট করে দিয়ে আপনারা কেমন ডিজাইন করতে চাচ্ছেন সে লেখা, এখানে কিন্তু আপনারা এই যে পয়েন্টারগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু কম বেশি করে আপনাদের ইচ্ছা মতো কিন্তু ডিজাইন করতে পারবেন। তো ডিজাইন করার পরে এখানে জাস্ট আপনারা একটা ওকেতে ক্লিক করলে কিন্তু সেই ডিজাইনটি কিন্তু আপনাদের এখানে কিন্তু সেট হয়ে গেল। তো এরপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্যারাগ্রাফ এবং ক্যারেক্টারের যে অপশনটা কিন্তু সেটা কিন্তু এখান থেকে টুলটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা ক্লিক করলে এই টুলটি দিয়ে কিন্তু আপনারা এই টাইটেলটি কিন্তু এডিটিং করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফন্ট চলে এসেছে, এখান থেকে সব কিছু আপনারা সেই টাইটেলের কিন্তু বিভিন্ন কাজ এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু। তো এরপরে আমরা আরেকটি বিষয় আমরা দেখব। তো এই লেখাটা আমরা বিভিন্ন আরেকটু যদি আমরা ডিজাইন করি, তাহলে আপনারা এই ফটোশপের এই কালারের এই পাশে একটা স্টাইল নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টাইলে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু স্টাইল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি এই স্টাইলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এই স্টাইল কিন্তু হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনারা যদি ক্লিক করেন সেই স্টাইল কিন্তু আপনাদের লেখাটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু অল্প কয়েকটি স্টাইল কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা আরও বেশি স্টাইল এখানে যোগ করতে পারবেন। এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এই স্টাইল অপশনের এই ডান দিকে আপনারা দুইটা আইকনের মতো দুইটা অ্যারোর মতো দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন যে লোড স্টাইল। তো এটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু স্টাইল কিন্তু রয়েছে, একটার মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে। তো আমি একটা স্টাইলে যদি ক্লিক করি, তো এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা লোডে ক্লিক করলাম। করার পর আমরা নিচের দিকে যদি আসি, দেখুন এখানে কিন্তু আরও কিন্তু স্টাইল কিন্তু চলে এসেছে। এগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু আরও সুন্দর হচ্ছে কিন্তু। তো এখানে আরও বিভিন্ন স্টাইল রয়েছে। আপনারা এখান থেকে লোডে আসার পরে আপনারা এই যে স্টাইলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে, একটার মধ্যে অসংখ্য এরকম স্টাইল রয়েছে। তো আপনারা এখান থেকে যে অ্যাকশনগুলো রয়েছে এখান থেকে আপনারা সিরিয়াল একটা কিন্তু এখান থেকে লোড করে এখান থেকে আপনারা সেই স্টাইলগুলো আপনারা দেখতে পারবেন। তো এই ছিল বিষয়। তো এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ যেটি একটি বিষয় আছে সেটি এখন আপনারা দেখবেন। তো এর জন্য আমরা যেটি করব, তো আপনারা সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন লেয়ার নামের যে অপশনটা আছে, সেখানে কিন্তু আমাদের এখানে কিন্তু যেহেতু আমরা A4 একটা পেজ দিয়েছি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের A4 পেজ এবং আমরা যে টাইটেলটা এখানে এডিট করব সেটি কিন্তু এখানে সেই লেয়ারটা কিন্তু এখানে শো করছে। এখানে যদি আমরা চাপ দিই তাহলে এখানে থেকে দেখতে পাচ্ছেন যে সেই লেয়ারটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট হয়েছে। তো এই লেখাটাতে যদি আমরা কাজ করি তাহলে এই লেখার লেয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে আমরা সেই লেয়ারের উপরে আমরা রাইট বাটনে ক্লিক করব। করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং অপশন রয়েছে। তো ব্লেন্ডিং অপশনে আমরা ক্লিক করব। তো এই ব্লেন্ডিং অপশনে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু সেই কাজগুলো কিন্তু করতে পারেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রোক রয়েছে, স্ট্রোকে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে এই লাল কালারটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু অন্য কালার দিলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই লালের পাশে আমাদের কিন্তু অন্য একটি কালার চলে এসেছে, বর্ডার চলে এসেছে। তো এই পার্সেন্টেজটা যদি আমরা একটু বাড়াই দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে লালের সাথে কিন্তু আমাদের একটি বর্ডারের মতো একটি কালার কিন্তু চলে এসেছে। তো এই কালারটা কিন্তু আমরা এখান থেকে যে ফিল কালার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা যে কালারটা কিন্তু যে কালার এখান থেকে দিয়ে দেবো সেই কালারটা কিন্তু আমাদের সেরকম কিন্তু হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি যদি চান এই লেখাটিকে আপনি ওয়াটার মার্কের মতো আপনি করবেন, তাহলে আবার আপনার এখান থেকে ব্লেন্ডিংয়ে আসার পরে আপনারা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন ডিফল্ট যেটি রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপাসিটি। তো এখানে যে 100% যেটি রয়েছে এটা যদি আপনারা একটু এদিকে যদি একটু কমায় দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কিন্তু
এই লেখা এখান থেকে কিন্তু ওয়াটারমার্কের মতো এখান থেকে কিন্তু যে কোনো পেজে কিন্তু এভাবে কিন্তু আপনারা দিতে পারবেন। তারপর এখান থেকে ওকে করতে হবে। তো এরপরে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রপ শ্যাডো। তো আপনারা চাইলে এই লেখাটাকে কিন্তু যে হলুদটি যেটি রয়েছে এই হলুদটার এখান থেকে কিন্তু ডিস্টেন্স কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে যদি এই ডিস্টেন্সটা একটু যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু একটু নিচের দিকে চলে আসবে। এইগুলো আপনার টেনে টেনে এখান থেকে পার্সেন্টেজ কম বেশি করে আপনারা এখান থেকে দেখবেন, এবং সাইজ এখানে রয়েছে আপনাদের যেরকম আপনাদের প্রয়োজন সেরকম কিন্তু আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো রয়েছে। তো এখান থেকেও কিন্তু আপনারা এই যে আপনারা যে পার্সেন্টেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্সের, এগুলো কিন্তু আপনারা টেনে টেনে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো এছাড়া এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো তো আপনারা একটা একটা করে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের টেক্সটের যে আপনাদের যদি সেরকম ডিজাইন যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু সেরকম ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি এটা বিস্তারিত আপনাদের দেখাচ্ছি না, আপনারা এটাতে আপনারা ক্লিক করে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এরকম কিন্তু আপনারা করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়, কিন্তু এখানে কাজ করার পরে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ওকে করতে হবে। তো এরপরে আপনাদের টাইটেল ডিজাইনের জন্য আরেকটু আমি একটু ধারণা দেই। এটি আমরা আমরা A4 একটি পেজ নিয়েছিলাম। তো এই পেজের মধ্যে আমরা একটি ডিজাইন দেবো কালারের আমরা একটি রেক্ট্যাঙ্গেল একটি টুল এখান থেকে ক্রিয়েট করে নেব। তো এই জন্য আমরা কালার এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন যে টুলটি রয়েছে 1 নম্বরে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, অথবা কিবোর্ড থেকে আপনারা শর্টকাটে এম চাপলেও কিন্তু এই টুলটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলটি দিয়ে আপনারা যদি যে পেজটি যেটি রয়েছে সেখানে ক্লিক করে চেপে টেনে ধরে যদি নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আপনারা কিবোর্ড থেকে যদি ডিলিট করেন তাহলে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু ডিলিট হয়ে আমরা যে কালারটি সিলেক্ট করেছিলাম সেই কালারটি কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তো এখন দেখুন আমরা এই যে লেখাটা আমরা লিখেছিলাম সেই লেখাটা যদি আমরা সেই লেয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এই লেখাটা যদি আমরা এখান থেকে এখানে যদি আমরা নিয়ে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। অথবা আপনারা এখান থেকে এই ফন্টটা যদি একটু চেঞ্জ করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এইরকম একটি ডিজাইন কিন্তু আমাদের সামনে চলে আসছে। কিন্তু আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আমরা বললাম আপনারা এইভাবে কালার ক্রিয়েট করে নিয়ে আপনারা এখান থেকে কিন্তু টাইটেল কিন্তু এডিটিংয়ের মাধ্যমে কিন্তু অন্য কোনো ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি এটি দেখালাম। তো এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আশা করি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি আশা করি শেয়ার করবেন। তো এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো ধন্যবাদ আপনাকে।